গুড মর্নিং সবাইকে। তো প্রতিদিন যেমন আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করি, তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো সেই জন্য। তো ফ্রেশ হয়ে আমি যথারীতি রান্নাঘরের দিকে গেলাম, গিয়ে দেখছি বাবা পনির ভাজছে আর ওটাকে তরকারি করবে। পনির ভাজা হয়ে গেছে, এবার তরকারি করে নেবে। তারপরে আমি যেহেতু বৃহস্পতিবার ছিল সেই কারণে আমি চান করে নিলাম, চান করে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে ছাদে চলে গেলাম, মেজে ঠেজে বালতিতে জল এনে ঠাকুর ঘরটা মুছে নিলাম। আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর থালা বাসনগুলো সাজিয়ে দিলাম সিংহাসনে। তারপরে নকুল দানা দিয়ে দিলাম, গ্লাসে জল দিয়ে দিলাম, শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম, পানির সঙ্গে জল দিলাম, মা তারা চরণে জল দিলাম। আর আমাদের দুটো ঘর, যেহেতু মা বাবা একটা ঠাকুর দীক্ষিত সতী মা ঠাকুর, তার একটা ঘর আর লক্ষ্মী ঠাকুরের একটা ঘর। এবার লক্ষ্মী ঠাকুরের ঘরটা যেহেতু তুলেছি, তো সেই কারণে লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে আমি এঁকে নেবো। আঁকা হয়ে গেছে, এবার লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে আমি বসিয়ে নেবো। বসানো হয়ে গেছে, মা তারার চরণে একটা জবা ফুল দিয়েছি আর মা তারাকে একটা জবা ফুল দিয়েছি। তারপরে আমি ফুলগুলো সব সাজিয়ে নিলাম। সাজানোর পর প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠিগুলো ধরে নেবো। ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখিয়ে দিলাম। দেখানোর পর নমস্কার করে আমি এই ফুলের সাজিটা নিয়ে নিচে চলে গেলাম। আমার কলেজ যাওয়ার বসন্ত উৎসব ছিল, সেই কারণে আবার রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে দেখো, দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি। কলেজে গিয়ে দেখো কতজন এসেছে, এসে নাচ টাচ গান টান করছে। তারপরে খানিক বাদে থাকার পর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ খেতে বসেছি। সকালে হয়েছিল পনির আর দুপুরে হয়েছে ভোলা মাছ। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছি। বিকালবেলা একটা বান্ধবীদের বাড়ি গেছিলাম, একটা নেমন্তন্ন ছিল। তারপরে এখান থেকে এসে দেখতে পাচ্ছ দোকানে বসে আছি। একটু পরে যাব রং কিনতে। তো রং কিনতে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ রঙের দোকানে চলে এসেছি। তারপর একটু মিষ্টি নিলাম, মিষ্টির দোকানে এসেছি। তারপরে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে খাওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো মাজতে যাবো। বাসন মাজা হয়ে গেছে, তারপরে আমি ঘরে চলে এলাম, এসে শুয়ে পড়লাম। তো গুড নাইট সবাইকে। আজকের ব্লগটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।